অনেক তো হলো ব্যস্ত সময় পার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মি তানজু। আজকে সকাল সকাল উঠেই মনে হলো যে এই শাড়িটা পরি। সেই প্রোগ্রামের পরে ইচ্ছা ছিল যে শাড়ি পরে একটু ঘুরবো ফিরবো, কিন্তু আসলে এত ব্যস্ত সময়ের মধ্যে সেই ঘোরার সময়টা হয়েই ওঠে নাই। তো এই শাড়িটা কিন্তু অতটাও দাম না, রিজনেবল প্রাইসের মধ্যে একদম চকমকো একটা শাড়ি পেয়েছি আমি। তো এই শাড়িটাই এখন পরবো। তো শাড়িটা পরে তারপর আপনাদের সামনে আসছি। গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পা। সর্দি লাগছে রে, ঠান্ডা। শাড়ি পরছি, কেমন লাগছে বলেন তো? শাড়ি পরাই দিচ্ছে শিবের বাবা। আমি আমি শাড়ি পরাইতে পারি না। তুমি হেল্প করছো না? হালকা হেল্প করছি। এখন পেটটা ফুলে গেছে। আচ্ছা, কেমন লাগতেছে বলেন তো? আমি আমার শাশুড়িকে দেখাই, রিভিউ নিয়ে আসি কেমন লাগতেছে। তো শাশুড়ি মাকে আগে দেখাতে যাই। শাশুড়ি মা রান্না করতেছে, পেটটা একটু বেশি দেখা হচ্ছে না, মোটু হয়ে গেছি। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ধচকে সমরায়। এই শাড়িটা পরে চাচ্ছিলাম অনুষ্ঠানের পরে, কিন্তু পরাই হইল না। হ্যাঁ, ফিরিয়ে দিন আনতে খবর দিবাইতে। সময় তো পাইলাম না, বিজনেস নিয়ে এত ব্যস্ত। এদিকে আম্মু রান্না বান্না করতেছে, কি রান্না করতেছে তা দেখাই। তো এদিকে হচ্ছে, এটা কি মাছ ভাজা হচ্ছে? রুই মাছ। রুই মাছ ভাজা হচ্ছে। রুই মাছ দিয়ে কি আলু দিয়ে রান্না করি। রুই মাছ, টমেটো আর আলু। পাকা টমেটো দিবেন? তো এই হচ্ছে রান্না হবে। আর সাথে কিন্তু এই স্বাদের লাউটাও ভাজি হবে। তো ঠিক আছে, আমি কিন্তু আজকে শাড়ি পরেছি। আমি কিছু গিফট পেয়েছি, সেগুলো খোলা হয়নি, এখন সবাইকে সাথে নিয়ে খুলবো। চলে, এই যে শাড়ি পরা নিয়ে কোনো জাজ করবেন না। শাড়ি কিন্তু আমি আমার মতো কোনোদিন শাড়ি পরি নাই। আমি তাও টুকটাক মাঝে মধ্যে একা একা চেষ্টা করি। তো সিনের বাবাও হেল্প করছে। যদি মনে হয় যে ডান দিকেরটা বা দিকে হয়ে গেছে, আঁচল তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, গিফট গুলা খুলি। আমি এই গিফট খোলার সময়ই পাচ্ছি না, বিজনেস নিয়ে এত বিজি। আপনারা এত গুড় অর্ডার দিতেছেন, তো আজকে বসলাম। আজকে যেহেতু সুযোগ আছে, আজকে ফ্রি আছি। কালকে আবার মামারা চলে আসবে, কালকে আবার গুড় হবে অনেক। তো যাই হোক, আজকে এই যে তাবিয়ার দেওয়া এই উপহারটা করি। তাবিয়া প্রতিদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে কি তুমি কি খুলছো নাকি গিফট আপু? আমি বলি না। দেখেন, তাবিয়া একটা বার্তা লিখেছে, জীবনের সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে বোন। সে সেরা বন্ধু, সেরা সঙ্গী, আর আমাদের সব সময়ের অনুপ্রেরণা। তাবিয়া বোন। দেখেন তাবিয়া কত বুদ্ধি। তাবিয়ার গিফটটা খুলছি। তাবিয়া দেখো, তোমার গিফটটা খুলতেছে। তুমি বলে প্রতিদিন আমার ব্লগ চেক করো যে আপু তোমার গিফটটা খুলছে কিনা। কি জানি চকচক করতেছে, ভেঙে গেছে নাকি আল্লাহ জানে। ছোট বোনটা তো এত শখ করে আমাকে এই গিফটটা দিয়েছে। এখন খুলে তো দেখি। এরকম ঝুল ঝুল করতেছে কেন বুঝলাম না। ওরা ভাঙে গেছে, কাঁচের জিনিস হলো ভাঙে গেছে নিশ্চিত। এই যে সেই তাবিয়ার দেওয়া উপহারটা। ও, তাবিয়া দিয়েছে এরকম একটা সেট। ওরে বাবা, এটার ভিতরে ধরেন যেটা খাবারের জিনিসও রাখা যায়, বাট এটাতে আবার কিছু গোল্ডের জিনিস যেগুলো রেগুলার ইউজ করতেছি সেখানেও রাখা যায়। দেখো কি কিউট, কাছে নিয়ে আসা, অনেক কিউট এই জিনিসটা। এই জিনিসটা এরকম ভিতরে ছিল, তো এরকম এরকম করে বারবার ঝুলতেছিল। আমি ভাবছি যা গেছে ভাই। যাক, তাবিয়া তোমার এই গিফটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তুমি আমার ভিডিও দেখতেছো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তুমি বললে না তুমি আমার সঙ্গী, না আমি তোমার সঙ্গী। তুমি তো হচ্ছে আমার আদরের ছোট্ট বোন। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তো এটা হচ্ছে রেখে দে। তাবিয়া তো অনেক খুশি হয়ে আমাকে উপহারটা দিয়েছে, আমিও অনেক খুশি হয়ে তাবিয়ার উপহারটা খুললাম। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা গিফট খুলি। এখানে দুইটা উপহার ছিল। একটা আব্বু দিয়েছে, এটা আমার আব্বু দিয়েছে, এটা আমার আম্মু দিয়েছে। তো খুলে দেখি যে
কি আছে এগুলোর ভিতরে। আমি তো কিছুই জানি না কি প্যাকিং করে তারা নিয়ে আসছে। আপনারা কি দেখছেন বলেন? এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, কি সুন্দর করে প্যাকেট করছে। এখান থেকে এখানে এত সুন্দর করে প্যাকেট করছে। কি রে, কি শাড়ি পরলাম খালি উপরের দিকে উঠতে লাগে। কি রে, তো এই বক্সটার ভিতর কি আছে দেখি। কি রে, আর কোন জায়গায় টেপ কাটি নাই আমি? এই যে এই কোনায় সাইডেও মারছে। ও বাবা রে বাবা, আবার এর ভিতরে গিফট করা, দেখেন প্যাকিং করা, এই যে প্যাকেজিং। আমার তো এত ধৈর্য নাই, ঠান্ডা লাগে আমার আর ভালো লাগছে না। ওইটা দাও তো। যে 3টা গিফট আছে, আবার চিলকুট, এত চিলকুট। আচ্ছা পরি ব্যাপার না, আজকে তো ফ্রি আছি। আমি এই গিফটগুলো খুলবো করে খোলাই হচ্ছিল না, টাইমে পাচ্ছিলাম না। ও এটার ভিতর কি টাকা, আল্লাহ রে, কি এটা তো আমি অ্যাকসেপ্ট করি নাই, কারণ হচ্ছে আনএক্সপেক্টেড, কারণ এর ভিতরে তো গিফট থাকার কথা। দেখি টাকা, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 5,000 টাকা দিছে। এটা আব্বু যে গিফট বক্সটা দিছে এটার ভিতর ছিল। আমার আব্বু 5,000 টাকা দিয়েছে, এটা তার মেয়ের জামাইকে মনে হয় দিছে। এটা তো তোমার হাতে দিয়েছিল সিনের বাবা। কি এই গিফট বক্সটা তোমার হাতে দিয়েছিল? আমারও না তোমারও না, কার? শিনের। না, এটা তো শিনের প্রোগ্রাম না, শিনের প্রোগ্রামে শিন পাবে। তো এখানে 5,000 টাকা দিয়েছে আম্মু, আর সাথে আর কি কি আম্মু নাকি দিয়েছে আব্বু দিয়েছে? এটা মার কাছে আসলে সন্তান আব্বু দিছে। ও সরি, আব্বু দিয়েছে। আসলে বাবার কাছে সন্তানরা সবসময় স্পেশাল থাকে, আর আমার আব্বু আম্মু চায় যে আমার প্রতিটা স্পেশাল দিন যেন স্পেশাল হয়ে উঠুক। আচ্ছা, এটার ভিতরে কি আছে দেখি। এটার ভিতরে ওয়াচ আছে। আমার আম্মু প্রতিদিন ফোন দিয়ে বলে গিফটটা কি খুলেছো, গিফট গুলা কি খুলেছো? না, আম্মু সময়ই পায়নি। আবার এখানে কি, এটা মনে হয় তোমার জন্য সিনের বাবা। ওয়াচটা দেখায়, ওয়াচটা সুন্দর না? অনেক সুন্দর। এটা হচ্ছে সিনার বাবার জন্য। এটার ভিতরে মনে কিছু লেখা আছে নাকি? তোমাদের বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, আর তোমার শাশুড়ির পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য। এটা তো শাশুড়ির পক্ষ থেকে পাইছো। তোমার হাতে আমার ছোট্ট মেয়েটাকে তুলে দিয়ে শান্তিতে থাকতে পারি। তুমি আমার মেয়েকে ছোট্ট বাচ্চাদের মতো আগলিয়ে রাখো। দেখে আমার মন ভরে যায়। ছোট বাচ্চা, আসলে তুমি ছোট বাচ্চা। তুমি তো আমার রাখো ছোট বাচ্চার মতো, আমার কোনো কাজ করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। থ্যাংক ইউ, তুমি আসলে অনেক ভালো মানুষ। আমার আম্মু আব্বু ফিল করে যে একটা ভালো ছেলের কাছে আমার আম্মু আব্বু তুলে দিতে পারছে, এটাই। এরপরে নেক্সট আরেকটা গিফট খুলি। এটা কার রে, কি সুন্দর করে আমার আম্মু এই প্যাকেট করে দিছে। আমার আম্মু ইদানিং খুব সুন্দর করে প্যাকেজিং করে গিফটগুলা। আমি কিন্তু আগের চিলকুটটা পড়তে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। এটার ভিতরে কি আছে দেখি। কেসিতে কাটো। ওয়াও, এটার ভিতরে আছে, সবার উপরে রেগেছিলাম যখন হাসপাতালে তোমার হাতটা ধরে সব ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কি দিছে নানা ভাইকে দেখি। আম্মু কিন্তু অনেক ভালোবাসে আমার ছেলেটাকে। হয়তোবা আমি বাবার বাড়ি ততটা থাকি না, আমি এখানেই বেশি থাকি, কারণ আমার একটার পর একটা বিজনেস থাকে, এজন্য থাকা হয় না। নয়তো কোন মেয়ে বাবার বাড়িতে থাকে না বলেন? কার বাবার বাড়িতে থাকতে ভালো লাগে না? আমি চাচ্ছি কি আমার এই শ্বশুর বাড়িটা মানে নতুন করে
মানে সুন্দর করে ঘুরে নিয়ে আসতে চাইতেছি, মানে আমার মতো। আমার আম্মু আব্বুর যেমন একটা গুছানো একটা সংসার আছে, আমি ঠিক ওরকম একটা সংসার করতে চাচ্ছি। এই জন্য আমার এত জীবন যুদ্ধ আমি এখানে থেকে করতে চাই, যে না আমার শ্বশুর শাশুড়ি রিয়েলাইজ করে যে না আমার বৌমা অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছে, এজন্য তাদের সামনে আমার সম্পূর্ণ কষ্ট করা হয়। আর বাবা মা কি করবে, বাবা মা তো বিয়ে দিয়েই দিছে। আর এখন যদি আমি এখানে থেকে কষ্টটা করি, আমার এখানে হেল্প হচ্ছে, আমি যদি ওইখানে করি আমার ওইখানে হেল্প হবে, ঠিক না? তো এখানে আমি থাকলে আমার শ্বশুর শাশুড়ির সংসারটা আরো সুন্দর হবে। আমি গুছাই নেওয়ার চেষ্টা করছি, আমার বাড়ি ঘর করতে হবে, আমার সবকিছু ঠিক করতে হবে, আমার সন্তানও ধীরে ধীরে বড় হচ্ছে, সবকিছু আমার এখানে গুছাই নিতে হবে। আমার মেন সংসারটা কিন্তু আমার বাবার বাড়িতে না। তবে হ্যাঁ, আমার সংসারটা যখন একদম গুছানো হয়ে যাবে, তখন আমি চাইলে আমার বাবার বাড়িতে গিয়ে 5-6 মাস একাধারে বেড়াতে পারবো। বাট এখন আমার সংসারটা একদম এলোমেলো। আপনারা তো দেখেনি আমি কেমন সংসারে এসেছিলাম, এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব গুছাচ্ছি, এটা ওটা কিনছি, আস্তে আস্তে সবকিছু ধীরে ধীরে ঠিক করছি, একসময় বাড়ি করব। তো এই কারণে আসলে বাবার বাড়িতে গিয়ে বেশি টাইম থাকা হয় না। বাবার বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে, বরঞ্চ বাবার বাড়িতে মানুষই নাই। দাদি মারা যাওয়ার পর থেকে মনে হয় যে বাড়িটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছে অনেক কথাই অনেক জ্ঞানই দিয়ে ফেললাম, তো হয়তো দেওয়া উচিত না, কিন্তু আমার মনের কথা কিছুটা বলে ফেললাম। আর এই দেখেন শিনের নানি শিনের জন্য হচ্ছে জামা বানিয়েছে। এটা কিন্তু শিনের নানি কাপড় কিনে এরপরে কাস্টমাইজ করছে। ওর নানি কিন্তু এক হিসেবে একটা ডিজাইনার, বুঝছেন? নানি হচ্ছে ডিজাইনার, বিভিন্ন ছবি দেয় দিয়ে বলে এটা নানা ভাইয়ের জন্য বানাবো। ডিজাইনারের বানানো এটা আমার পাশেই ওই এক ফুপ্পি আছে, আর শিনের আরেক নানি বানিয়েছে নিজে হাতে। দেখেন কি সুন্দর করে কাস্টমাইজ করছে, এখানে কি সুন্দর করে নিখুঁত ভাবে কাজ করছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে আবার বু দিয়ে দিছে, দেখেন কি সুন্দর করে কলারের মধ্যে একটা বু দিয়ে দিছে, খুব ভালো লাগছে। এই যে প্রিন্টটা অনেক ভালো লাগছে, কাপড় এই কাপড়টা আরো বেশি সুন্দর। আর এগুলো পরলে না আসলে খুব ভালো লাগে বাচ্চাদের। তো এই একটা, এরপরে এটা আরেকটা চিলকুট আছে, দেখি এটার ভিতরে এই কুটটা খুলি। হ্যাঁ, এটার ভিতরে কি আছে দেখে নে, কিছু আমার কাইটাই না চায় সেভাবে। এর ভিতরেও আরেকটা ব্যাগ আছে। তো আর একটা এখানে ড্রেস আছে, দেখেন কি সুন্দর, এটা তো আর ভালো লাগছে। এর ভেতর কি আছে, এটা মনে হয় শিনের জন্য। আমার মানা অনেক কিছু বলতে পারে না, বাট এই যে এরকম দিচ্ছে তার মনের কথাটা তো প্রকাশ করছে, ভাল লাগছে। প্রিয় নানা ভাই, তুমি যখন প্রথম হাসপাতালে আমার কোলে প্রথম, এটা আমার কেন লাগছে, তুমি যখন প্রথম হাসপাতালে আমার কোলে পটি করেছিলে তখন থেকে আমি তোমার ফ্যান। এটা তো জোক ছিল। শিনের এই প্রথম পটি নিয়ে মানে যতদিন হসপিটালে ছিলাম সবাই গল্প। আচ্ছা, এই যে আরেকটা ড্রেস দিয়েছে, এই দেখেন এটাও খুব সুন্দর, এটা বেশ ভালো লাগছে, প্রিন্টটা অনেক সুন্দর। শিনকে পরাই দেবো, এই যে এই গরমের ভিতরে, গরম এই ঠান্ডায় কি বলি না বলি ভুলভাল, তুমি কিছু বলতেছো না কেন? দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর, এই যে কাছে আসো দেখাও। এই দেখেন কত সুন্দর, এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লাগছে। এগুলা শিনকে পরায় ফটোশুট করব, আপনাদের সাথেও শেয়ার করব। কত সুন্দর ড্রেস দেখেন তো, অনেক সুন্দর এই ড্রেসটা। তো আম্মু কিন্তু শুধু যে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাদের জন্যই গিফট তা নয়, সে শিনের বাবার জন্য আম্মু পাঠিয়েছে, শিনের জন্য আর শিনের বাবার জন্য। এই যে খোলা তো হয়েই গেল, এটা হচ্ছে তাবিয়ার তরফ থেকে আমার, তাবিয়ার দুলাভাই তাবিয়ারে গিফট করে নাই। এরপরে এটা কি দেখি, শালীরা সবসময় বোনকেই পছন্দ করে, দুলা ভাই না। না, দুলাভাইকেও পছন্দ করে, করবে না কেন? এটা একটা বক্স মনে হচ্ছে, আই থিঙ্ক শাড়ির বক্স। দেখছো, বললাম না? ওরে বাবা, ভারী, খুব ভারী। এই যে পুরো একটা কম্বো সেট। ও মাই গড, এটা হচ্ছে খুলি, লকটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এদিক ঘুরে রে,
এখানে আছে একটা কাজল, তারপরে আছে চুড়ি, 1 মট 2 মট 3 মট, সবই লাল টুকটুকের উপরে গেছে। এখানে আছে হচ্ছে হেয়ার ব্যান্ড, এগুলো আম্মু দিয়েছে। ব্রুজ আছে, তারপর একটা কাজল আছে, ব্রুজ সুইটা গেছে এখান থেকে। এই ব্রুজ আম্মু আমাকে অনেকগুলা দিয়েছিল মালয়েশিয়া থেকে কিনে এনে, আমি সব আমার শাশুড়িদের দিয়ে দিয়ে শেষ করে ফেলছি, এখন আর নাই। তারপরে এই যে একটা ঘড়ি, এই ঘড়ি আমার খুব পছন্দের ঘড়ি, আমাকে একটা আম্মু অলরেডি দিছে, ওইটা আমি রেগুলার ইউজ করি, আপনারা তো দেখেনই ওই ঘড়িটা। তো এই ঘড়িটা আমার বেশ ভালো লেগেছে, এটাও ইউজ করব, অনেক সুন্দর এই ঘড়িটা, আমার খুব পছন্দের ঘড়ি এগুলা। তারপর একটা মেহেদি দিয়েছে, তারপর ফুল, এগুলো তো আমি ইউজ করি না ফুল। তারপরে দিয়েছে একটা কম্বো সেট বানাইছে আম্মু। এরপরে এই যে পুরো একটা ইয়ের মতো দিয়েছে, এগুলো আগে পরতাম, বিয়ের আগে প্রচন্ড পরিমাণে পরতাম, কিন্তু বিয়ের পরে গোল্ড পাওয়ার পর থেকে এরকম সেট আর পরা হয় না, বাট সুন্দর এই যে, তো মাঝে মধ্যে পরা হবে, থাকলে আসলে পরা হয়। এরপর একটা লিপস্টিক দিয়েছে, এই লিপস্টিকগুলো খুব ভালো, শেডটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ইউজ করার পরে বোঝা যাবে। সাথে এই যে এটার সাথে একটা ফিঙ্গারিং আছে, এটার সাথে একটা ব্রেসলেট আছে, তারপরে আছে একটা, ও এটা তো সুন্দর একটা ক্লিপ আছে, কত কিছু আর সাথে এই দেখো চিলকুট। প্রিয় তানজিলা, আমার মেয়ে, আজকের এই বিশেষ দিনে তোমাদের বিবাহ বার্ষিকীতে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনে মনে পড়ে তুমি যখন ছোট হয়েছিলে, কত স্বপ্ন নিয়েই না বড় হয়েছিলে। আজ যখন তোমাকে তোমার নতুন পরিবারে খুশি আর আনন্দে থাকতে দেখি, তখন আমার মন ভরে যায় খুশিতে, চোখের পানি চলে আসে। অনেক কিছু লেখা, আমি পড়তে গেলে ইমোশনাল হয়ে যাও আসলে। তারপরও তোমার জন্য দোয়া করি, তুমি তোমার শ্বশুর শাশুড়ি তোমাদের ফ্যামিলি নিয়ে অনেক সুখে আনন্দে খুশিতে থাকো। জামাইকে ধন্যবাদ তোমাকে এত ভালোবাসার জন্য। তোমরা দুজনে একসাথে জীবনের পথ এগিয়ে যাও ইনশাল্লাহ। একসাথে যেন আমরা সারাটা জীবন থাকতে পারি, এরকম অনেক কিছু লিখেছে, আমি পরে পড়ে নিচ্ছি। ইতি তোমার মা। এটা আমার মায়ের মনের ভাষা আসলে প্রকাশ করেছে, পুরোটা আমি পড়ে নেব পরে। আচ্ছা, এখানে দেখেন, আমার তো মনে হচ্ছে একটা শাড়ি, এত সুন্দর লাগছে, এটা মানে ব্লাউজ পিস না, এটা হচ্ছে একটা পেটিকোট, আর এখানে আছে হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও সুন্দর, আগে শাড়িটা দেখি, ভাই রে ভাই এত সুন্দর শাড়ি, আমার কাছে তো অনেক ভালো লাগছে। এটা কি শাড়ি আদৌ? হ্যাঁ শাড়ি, দেখেন তো কি শাড়ি, শাড়িটা এত সুন্দর, মানে ধরেন যে গর্জিয়াস লুক, বাট অনেক পাতলা শাড়িটা, ওয়েট অনেক পাতলা, হ্যাঁ, কিন্তু ইউজ করতে অনেক মজা পাওয়া যাবে। এই দেখে, ওরে বাবা শাড়িটা কি সুন্দর। মায়ের দেওয়ার প্রত্যেকটা উপহারই আসলে স্পেশাল হয়। এটার আঁচলটা দেখেন, আঁচলটা কি সুন্দর। আমি অলরেডি শাড়ি পরে আছি, এখন না কিছুদিন যাবত মনে হয় যে একটু শাড়ি টাড়ি পরি, অনেক শখ হয়, অনেক শাড়ি পরার ইচ্ছা হয়, বাট হচ্ছে ধরেন যে ছেলে আছে, সময় পাই না, আমার বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকি। বাট হ্যাঁ, আমরা ঘুরতে টুরতে যাবো, তখন ইনশাল্লাহ এই শাড়িটা পরবো। অনেক সুন্দর শাড়ি দিয়েছে আম্মু, শাড়িটা অনেক পছন্দ হয়েছে আম্মু, অনেক সুন্দর এই শাড়িটা, দেখো কি সুন্দর যে লাগবে না, একদম পিটানো, কাজটা করা একদম পিটানো, আর ফিনিশিং কি সুন্দর দেখেন, ব্যাক সাইড দেখলে বোঝা যায় যে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে পুরোটা ইয়ে, এই যে খুব সুন্দর। আর সাথে এই যে ব্লাউজ পিসটা দেখে আমার খুব ভালো লাগছে। ব্লাউজ পিস মনে হয় এটার সাথেই, হ্যাঁ কাজ দেখে মনে হচ্ছে এটার সাথে। এত পছন্দ হয়েছে শাড়িটা, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে না শাড়িটা, বলো অনেক পছন্দ হয়েছে। সাথে ব্লাউজ পিসও দিয়ে দিছে। ঠিক আছে আম্মু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আসলে কি বলবো ক্যামেরাতে, বলো কেউ নাই মার মতো, পৃথিবীতে কেউ হতেও পারবে না, আর মার মতো কেউ নাই। প্রত্যেকটা মানুষের মা জীবনে যেটা করেছে লাইফে, অন্য কেউ সেটা আর করে না। মায়ের ভালোবাসাই আসলে অন্যরকম। তবে হ্যাঁ, আমি আমার শাশুড়ির কথা বলি, আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে, যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আজকালকার বৌমাদের এত ভালোবাসে না, কোনো শাশুড়িরাই ভালোবাসে না।
তবে এখন অনলাইন যুগে দেখি যে আমার শাশুড়ির মতো অনেক শাশুড়ি বৌমাকে ভালোবাসছে। 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, শাশুড়ি মা বৌমাকে হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে গেছে। তো রেস্টুরেন্টে নিয়ে বৌমার জন্য এত বড় একটা খাবারের ডালা অর্ডার দিয়ে নিয়ে আসছে। বৌমাটা অনেক খুশি, হিজাব পরা, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখছি। তো বৌমাটা অনেক খুশি। আর শাশুড়ি মা জড়ায় ধরে বলল যে মা তোমাকে তো কখনো আমরা স্পেশাল ভাবে ওরকম ভাবে করি না, কিন্তু তুমি কি খুশি হয়েছে ওইরকম তোমাকে একটা স্পেশাল দিন দিছি। তো মেয়েটা অনেক খুশি যে না তুমি আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে, ওর মনের কথা অনেক কিছু প্রকাশ করেছে। তো তখন মনে হলো যে না আমার শাশুড়ির মতো অনেক শাশুড়ি আছে এখনকার দুনিয়াতে অনেক ভালোবাসে। আগেও শাশুড়িরা ভালো খারাপ ছিল, এখনো ভালো মন্দ মিলাই সব। বৌমারাও তো খারাপ হয়, ঠিক না? এক পক্ষ দেখা তো লাভ নাই, সবসময় বিয়ের পরে শাশুড়ির দোষেই ধরবো আমরা, বৌমারাও তো কত ভুল করে ফেলি। তো যাই হোক, এই যে মায়ের দেওয়া শাড়িটা দেখে অনেক কথা মনে পড়লো, অনেক কিছু। তো এই হচ্ছে গিফট, এখানে অনেক কিছু হয়ে গেল। দেখেন আম্মুর গিফট খুলছি, আম্মুর পক্ষ থেকে, তাই কত কিছু হয়ে গেছে। আর এখানে একটা গিফট আপনাদের দেখাই, এই যে আমার ননদের পক্ষ থেকে, এই যে আমার একটা বিয়াইত্তা ননদ তো আছে নেই, সবসময় দুষ্টামি করি, রিয়ার পক্ষ থেকে এই ফিঙ্গারিংটা পেয়েছি আমার জন্য উপহার নিয়ে। এই উপহারটা আমাকে কালকে রাতেই দেখাইছে, কালকে রাতেই দিয়ে দিছিল। পরে আমি ভাবলাম যে না, এভাবে না নিয়ে আমার ননদ যে একটা সুন্দর উপহার দিছে আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন সে কিন্তু খুব সুন্দর একটা ফিঙ্গার রিং দিয়েছে আমাকে, তুই নিজে হাতে পরে সেটাই। দেখেন অনেক সুন্দর পার্পল কালারের একটা পাথর, এটা ভালো লাগছে। মনে হচ্ছে কালকে শাড়িটার সাথে মিলে গেছিল, কালকেই দিতে পারতো তাহলে আরো বেশি সুন্দর হতো শাড়ির সাথে করলে। আর ও পরে কিনে নিয়ে এসেছে, আচ্ছা কোনো ব্যাপার না, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা পেয়েছি তো রিয়া আমাকে, রিয়ার বর দিয়েছে, রিয়ার বর রামিন দিয়েছে, তো ধন্যবাদ ভাইয়া তোমাকে। আর এখানে আমার খালামণি একটা উপহার দিচ্ছে, সেটা আপনাদের একটু শেয়ার করি, এগুলো একটু সাইড করে রাখি। এই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমার শেষ গিফট বক্স। এটা খুলি, তো এটা হচ্ছে আমাদের এখান থেকে খালামণি কিনে দিয়েছে। খালা বলল যে বলো তোমাকে কি কিনে দিব। আমি বললাম না খালা কিছুই দরকার নাই। তারপরও খালা তো জোর করতেছেই। তারপরে বললাম যে আমি আমার বেশি চালাক, সবাই তো জানেনই। তা আমার শাশুড়ি আবার কয়েকদিন আগে আবার বলছে আম্মু একটা শীতের দিন তো একটা কিনা দিও, তো রাইস কুকার কিনা দিও। মাথায় আসলো রাইস কুকারটা খালামণির দিয়েই কেনাই। বেশি চালাক, আমি আবার বেশি চালাক। তো যাই হোক, খালার থেকে তো নিয়েছি, আর অন্য কারোর কাছ থেকে তো নেই নাই। আমার খালামণি অন্যরকম। তো ছোট খালা এই যে আমাকে রাইস কুকারটা কিনে দিয়েছে, এটা দিয়ে আমার শাশুড়ি মা ভাতটা রান্না করবে শীতের দিন। আমি তো রান্না বান্না করি না, আমার শাশুড়ি অনেক ভালোবাসে, রান্না টান্না করতে দেয় না। এই দেখেন এই হচ্ছে এই দেখেন রাইস কুকারটা আমি খুলে আপনাদের দেখাই। মানে কালারটা আমি কিন্তু আমার পছন্দ মতোই নিয়েছি, আমার কাছে এই কালারটা ভালো লাগছে, কমলা রঙের, কমলা কোন সুন্দর। তো এই হচ্ছে রাইস কুকারটা, আম্মুকে আজকে বের করে দিব আম্মুকে রান্না করার জন্য। কারণ হচ্ছে এটাতে রান্না করলে না অনেক সুবিধা আছে, বাড়ির ভিতরে রান্না করা যায়, লাইন করা থাকে ঘরের ভিতরে, রান্নাঘরে যাওয়া লাগে না রাতের বেলা। তো চাইলে রাতের বেলা গরম ভাত, আমার শ্বশুর আবার গরম গরম খাবার বেশ পছন্দ করে রাত্রের বেলা, অনেক ঠান্ডা তো আমরাও পছন্দ করি, কিন্তু কি করবো ওই আম্মুরে ডাবল কষ্ট দিতে চায় না। শিলের বাবা মাঝে মধ্যে ওখানে যদি জায়গা থাকে খাবারটা গরম করে দেয় না, মাঝে মধ্যে ঠান্ডাই খায়, মাঝে মধ্যে আম্মু আবার ভাতও গরম করে দেয়। তো এগুলো তো আমি আসলে বুঝি না, চামচ আছে, আমার শাশুড়ি মা ভালো বুঝবে। দেখাই ডাক দিয়ে দেখেন আম্মু, এই যে আপনার ছোট বিয়ান বারবার রিকোয়েস্ট করতেছে কি রে আম্মু কি রে, একটা কিছু নে, একটা কিছু নে, এটা রাইস কুকার। রাইস কুকারটা আম্মুর দরকার ছিল, আম্মু বলতেছিল, আম্মু কিন্তু এর আগেও রাইস কুকার ইউজ করছে, আমরা 4-5টা ইউজ করেছি। 4-5টা ইউজ করেছেন, কই সে 4-5টা মুড়ি ভাত রাইস বিক্রি করে দিস, নষ্ট হয়ে যাস না, এমনি জায়গা রাইস এখন না কাকি একটা ইউজ করতেছে আমি দেখি, তা আমার কট খুলে কিন্তু কুকারে লাগিলে আর যে কারেন্ট বিল বেশি উঠতে লাগলে ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। ও তাই এখন আমাদের এই মিটারে হবে না, আমাদের মিটারে গিজার চলে, চালাবো না, দিন গিজার চলে, ওভেন চলে,
এখন এটা চলবে নাকি, নয়তো বাড়াই নিতে হবে। না এখন তুই বাড়াই নেওয়ার পরে মেহমানটা আসলে তখন রান্না করলে হবে, এখন তুই খাও। কে আনলাম তো রেগুলার ইউজ করার জন্য। না হ্যাঁ চুলায় রান্না করি, যদি মেহমানের মেলা লোকজনদের কাছে লাগবে তখন বের করলেই হবে, না এখন তুই খাও। কি কয় ভালোই হয়েছে, মজবুত। সুন্দর হয়েছে না? হ্যাঁ। কালারটা আমার এই কালারটাই আনলাম, ভালো লাগলো এই কালারটা। কমলা দেখতে কালার সুন্দর। মনে হচ্ছে। আর ওয়ালটনের জিনিসগুলো খুব ভালো হয়। এই যে কিছুদিন যাবত আমরা ওয়ালটনের এক একটা কিনে ইউজ করতেছি। আম্মুর চুলা কিনে দিলাম ওয়ালটন থেকে। বিরিয়ানি রান্না করা দিন সেদিন বাইকে করি, আবার বিরিয়ানি রান্না করা যায় এটাতে? সব রান্না করা সব যায়? রান্না করা যায়। তাহলে তো হয়ে গোশ রান্না করা যায়, গোশ রান্না করা যায়? না উনি বললো যে সবই রান্না করা যায়। ভাত গোশ হ্যাঁ সবই রান্না করা যায়। ওই ধরেন যেদিন গ্যাস এই দেখেন দেখা, গ্যাস থাকবে না, কারেন্টে রান্না করবো। এই দেখেন দেখা সব দেখছি। এই যাব্বু, তোমার জন্য তোমার নানু উপহার পাঠিয়েছে। কি সুন্দর জামা, আপেটা কি সুন্দর জামা। ঘুম থেকে উঠলো বস, বস মাত্রই ঘুম থেকে উঠেছে। হ্যাঁ বাবা 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 বাবা, মা শাড়ি পরেছি। এই কাপড়গুলো ভালোই লাগছে, আমি মনে বলবো যে আরো কয়েকটা বানাইতে। এরকম কাপড় আমি তো কুষ্টিয়াতে দেখি না। সিনে বাবা পাওয়া যাবে এগুলা? হ্যাঁ সিজন করে গেলে মানে এইগুলা গস কাপড় অন্য জায়গায় ছেলেদের এগুলা মনে হয় না? আমি তো ওই সাইডে যাই নাই। তুলার কাপড় এটা। উলের কাপড়ের মতো, উলের সুতার মতো না, মোটা আছে কাপড়গুলা। তো যাক এগুলা গুছায় রাখি। দেখতেছে কেন আমি লাল টুকটুকে শাড়ি পরছি, মনে মনে করে আদর দাও তো বাবা, আদর দাও তো বাবা, করো আদর, আদর 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 দাও বাবা, দাও আদর, দাও আদর 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 দাও শিখছে আমার ছেলে। যখন বলি আদর আদর হাত দিয়ে মনে মন করে। এই দেখো, এই দেখো আমাদের মা ছেলেকে একটু দেখো, দেখো এই দেখো। বাবা 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 বাবা, মাকে দেখছো তুমি? মন দিয়ে দেখছো? মা লাল টুকটুক, মা লাল টুকটুক পেয়ে গেছি। কি কি তো এই যে এখানে হচ্ছে দুপুরের রান্না হয়ে গেছে। টমেটো দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করা হয়েছে খুব সুন্দর করে, ঝোল ঝোল করে। আমার শ্বশুর আব্বু চলে আসছে, খাবে। গরম ভাত তো গরম, রাগ করবো না তো আবার। একটু ঠান্ডা হয়ে যাবে না, রাখেন এই জায়গায় ফ্যান ছেড়ে দেন, দরকার হলে তো ঠান্ডা। আব্বু আবার গরম ভাত থাকলে রাগ করে, একটু ঠান্ডা হইতে হয়। এই যেটা তো মাছ ভাজা আছে না, এই যে মাছ ভাজা আজকে কিনে নিয়ে আসছে না কালকে? কি সুন্দর তাজা, এগুলাই ঝাল ঝাল মরিচ। আর এখন মরিচের সময় তো, আর কয়েকদিন পর শুকনো মরিচ পাওয়া যাবে। এই যে এখানে সেই লাউটা ভাজি হচ্ছে, দেখেন কতখানি লাউ না, এটা আরো ভাজাইলে আরো পানিটা যখন শুকবে আর অল্প হয়ে যাবে না আম্মু? এই দেখেন আজকে কিন্তু রোদ নাই, ছিটা ফোটাও দুপুর টাইম, কিন্তু একটু রোদ নাই। তো আজকে একদম পুরো ঠান্ডা ঠান্ডা। আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আমার মাথা খুব ব্যথা করতেছে। তো এই জন্য আর গোসল করবো নাকি ভাবতেছি। আমি তো প্রতিদিনই গোসল করি, থাকতে পারবো কি না গোসল না করে। আমি গোসল না করে থাকতে পারি না, কিন্তু এত পরিমাণে ঠান্ডা লাগছে কিছু হবে না।